আগেই বহিষ্কৃত তৃণমূলের এক মুখপাত্র রিজু দত্ত এই পালা বদলের পরে বিজেপির প্রশংসা করেছিলেন এবং সেই কারণে তিনি বহিষ্কৃত। আর সেই রিজু দত্ত এবার মুখ খুললেন, বললেন তিনি শুনেছেন বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়ী বিধায়কদের অনেকেই বৈঠক করেছেন, তাঁরাই আসল তৃণমূল, এই মর্মে স্পিকারকে চিঠি দেবেন, বিরোধী দলনেতা হবেন ঋতব্রত। পার্টি অ্যাক্টিভিটি বা দলবিরোধী কার্যকলাপের জন্য দুজন বিধায়ককে গতকাল তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে এবং তারপরে সূত্র মারফত যা খবর পাচ্ছি যে সেই দুজন বিধায়কের মধ্যে একজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের জয়ী বিধায়কদের একটা বড় অংশ, সেটা প্রায় 50 জন, তারা নাকি গোপন মিটিং করছে, কখনো রুবিতে কোনো হোটেলে, কখনো এমএলএ হোস্টেলে, এবং তারা নাকি ঠিক করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মানবেন না, আর তারা স্পিকারকে চিঠি দেবেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস, এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হবে, আর তৃণমূলের যে জোড়া ঘাসের ওপর জোড়া ফুল যে সিম্বল, সেটার জন্য তারা দাবিদার হবেন। এই তো অবস্থা। গতকাল থেকে এই এমএলএ হস্টেলে আনাগোনা বিভিন্ন তৃণমূল বিধায়কের। ঋতব্রত, সন্দীপন, বহিষ্কৃত বিধায়ক, তারা তো এমএলএ হস্টেলে ছিলেন, কিন্তু তারপরে দেখা গেল আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক। বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগ জানান এই ঋতব্রত, সন্দীপন। তারপরেই বহিষ্কৃত দুই বিধায়ক আবাসে বহিষ্কৃত দুই নেতার সঙ্গে আড্ডায় একাধিক তৃণমূল বিধায়ক, যাদের অধিকাংশই মালদা, মুর্শিদাবাদের বলে জানা গেছে। আর এখান থেকেই একটা জল্পনা, তাহলে কি আবার বলছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার পেছনে লাইন লম্বা হবে? আড্ডার মাঝেই নাকি একের পর এক ফোন মেসেজ প্রাক্তন মন্ত্রী বিধায়কদের। এমএলএ হস্টেলে বহিষ্কৃত তৃণমূল বিধায়করা, তার সঙ্গে বিভিন্ন বিধায়ক তৃণমূলেরই, তাঁরা আড্ডা দিতে এলেন হঠাৎ করে। এখন তো বিধানসভা অধিবেশন নেই, তাহলে নতুন এমএলএ হোস্টেল পেয়েছি, সেটা দেখতে এলাম। হোস্টেল নাম্বারটা কি কত এটা দেখতে এলাম। দুজনের সাথে দেখা হলো, দুজনেই তো সাসপেন্ড হয়েছে, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো। বহিষ্কৃত বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কৃত।